হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এটা ছিল 18 তারিখের ভিডিও, 18ই জুন। সেদিনকেই মেয়ের বার্থডেটা ছিল, বাট সেদিনকে তো বার্থডেটা করতে পারিনি, করেছি 29 তারিখ, তাই ভিডিওগুলো পোস্ট করা হয়নি। তো দেখো, আমরা সকাল সকাল দুজন মিলে বেরিয়েছিলাম, আর সারাটা দিন তো বৃষ্টি ছিল, তাই মেয়েকে নিতে পারিনি। দুজন মিলে বেরিয়ে মেয়ের নামে পুজো দিয়ে এসেছি দক্ষিণেশ্বরে গিয়ে। তারপরে বাড়িতে এসে এরকমভাবে সাজিয়ে নিয়েছিলাম আমার মাম্মা সোনাকে স্নান করবো। ও তো ভীষণ এক্সাইটেড, খুব আনন্দ করছে, মানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি ওকে জুঁই ফুল টুল দিয়ে। তো ও যেই ব্লাউজটা পরেছে সেটার একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। ওর এই ব্লাউজটা হচ্ছে অন্নপ্রাশনের ব্লাউজ। অন্নপ্রাশনের সময় ওর ব্লাউজটা অনেকটাই বড় ছিল। তো এখন ওর 5 ইয়ার্স, এখনও ও এই ব্লাউজটা পরতে পারছে, যে এতটাই বড় ছিল। কিন্তু ব্লাউজের সঙ্গে যে ধুতিটা ছিল, ধুতিটাও ছোট হয়ে গেছে। তো সেই কারণেই আমি আমার ওড়না দিয়ে ওকে ধুতি পরিয়ে দিলাম, পরিয়ে ওকে স্নান করতে বসিয়ে দিলাম। শুধু মা ছিল সেদিনকে, মা ওকে একটু স্নান করিয়ে দিচ্ছিল। তারপর স্নান হয়ে যাওয়ার পরে ওর সামনে এরকমভাবে খাবার গুছিয়ে ওকে আমি খেতে দিয়েছি। সব রকমের ভাজা, ডাল, তারপর মাংস, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, 5 রকমের, সব রকমের ফল, পায়েস, আর হচ্ছে গিয়ে ওর পছন্দের চিপস আর ক্যাডবেরি, এইগুলো দিয়েই, চিপস, চকলেট, ফুটি, এগুলো দিয়েই ওকে আমি খেতে দিয়েছি। তো দেখো, ও একটু একটু খাবে, ও মিষ্টি ভালো খায় না, তার জন্য বলছে পাপা আমি একটু একটু খাবো, আমি বেশি খাবো না, মানে ও মিষ্টি জিনিসটা অতটা পছন্দ করে না। তো দেখো, ওর মনি দিদি মানে আমার মা ওকে আশীর্বাদ করে দিয়ে দিল একটা কানের আর 500 টাকা। তো কানেরটা পেয়ে ও খুব খুশি, কারণ হচ্ছে গিয়ে কানেরটা আমার কানের, ওটা আমি বাচ্চাকালে পরতাম। তো সেটাই মা ওকে সেদিনকে দিয়ে আশীর্বাদ করলো, বললো তোরটা তো তোর মেয়েই পাবে, তাহলে ওকে আমি বার্থডের দিনকেই কানেরটা গিফট করি, আর যেদিনকে তোরা অনুষ্ঠান করবি সেদিনকে অন্য কিছু দেওয়া যাবে। তো সেদিনকে তাই কানেরটা দিয়ে গিফট করলো। এবার আমার মাম্মামকে সবাই খাইয়ে দিচ্ছে এক এক করে, এবার আমি একটু খাইয়ে না দিলে হয়, তাই আমি একটু পায়েস খাইয়ে দিলাম। তাও অনেক কষ্ট করে মেয়েকে পায়েস খাওয়াতে হয়েছে। মেয়ে পায়েস খেতে খুবই মানে নাছোড়বান্দা, আমি খাবোই না, মানে এরকম একটা ব্যাপার। ও মিষ্টি একদমই পছন্দ করে না। তারপরে দেখো বলছে মাম্মাম আমি একা একা খাবো। আচ্ছা খাও তাহলে তুমি একা একা। তারপরে ও একা একা বসে বসে খাচ্ছে, আর খাচ্ছে তার থেকে বেশি ছড়াচ্ছে। মানে ও এরকম নিচে বসে তো খেতে পারে না, ও মানে ডাইনিং টেবিলে ওকে বসে আমি খাওয়াই, তো ডাইনিং টেবিলে বসলে এতটা ছড়ায় না, আর নিচে বসেছে যেহেতু ও তুলতে খুব প্রবলেম হচ্ছে খাবারটা। যাই হোক, ও খেয়েছে একটু, তারপরে তো আমিই খাইয়ে দিয়েছি। তো তারপরে সন্ধ্যাবেলা একটা ছোট্ট আয়োজন করেছিলাম, যেটা হচ্ছে গিয়ে একটা কেক এনে ও সেদিনকে মানে কেকটা কাটবে। বার্থডে বলে কথা, যতই অনুষ্ঠান পরে হোক না কেন, বার্থডের দিনকে একটা কেক না কাটলে তো ভালো লাগে না। যাই হোক, আমরা ঘরের লোকেরাই ছিলাম। তো মা ছিল শুধু, আমার শ্বশুর ছিল, আর আমার তোমাদের দাদা ভাই, আমি, আমার মেয়ে, এই কয়জন মিলেই কেক কাটলাম। কি করব বলো, সেদিনকে করতে পারিনি, তাই সেই কারণে আর কাউকে ডাকিও নি, কারণ অনুষ্ঠানের দিনকে তো সবাইকে বলেছি সবাই আসবেই। তো সেই কারণে সেই দিনকে আর কাউকে ডাকিনি। তারপরে মেয়ে কেক কাটার পরে প্রথম কেকটা ওর পাপাকেই খাওয়ালো। পাপাকেও ভীষণ ভালোবাসে, মানে পাপা যেমন ও তেমন, পাপাও ওকে ভীষণ ভালোবাসে, ও পাপাকে ভীষণ ভালোবাসে। পাপার হচ্ছে চোখের মনি হচ্ছে মেয়ে। আমিও ভীষণ ভালোবাসি মেয়েকে, বাট ওর পাপা হচ্ছে গিয়ে মানে ওর জান, এরকম একটা ব্যাপার। যতই মাম্মা করুক না কেন, ভালোবাসুক না কেন, পাপা ছাড়া কোনো কিছু হবে না, মানে এরকম একটা ব্যাপার ওর। তারপর দেখো একে একে ওর দাদা, ওর দিদিয়া, আমি, ওকে সবাই মিলে কেক খাইয়ে দিলাম, ও সবাইকে কেক খাইয়ে দিল। ভিডিওটা এইভাবেই সেদিনকে আমরা শেষ করলাম। পরের ভিডিওটা দেখার জন্য ওয়েট করে থাকো, পরের ব্লগটা অনেক বড় ব্লগ হবে, সেটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির ব্লগ। মেয়ের 5 ইয়ার্সের বার্থডে, বড় করে তো করতেই হবে।